তারেক জিয়াকে বাধ্য করে সুখবর আদায় করে নিল জামায়াত ইসলামী জোট। তারেক জিয়াকে চেপে ধরে অনেকটা ঘাট ধরে বলিয়েছে জামাত। তারেক জিয়া বলেছেন যে জুলাই সনদ বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান। এই যে কথা, এটা তারেক রহমানের কথা না। তারেক রহমান এটা বলেন নাই বা বলতে চান নাই। বাস্তব হচ্ছে যে জামাত এটা তারেক রহমানের মাধ্যমে বলিয়েছে, বলতে বাধ্য করিয়েছে। হ্যাঁ, এটা একটা সুখবর যে প্রধানমন্ত্রী বলেছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। ভালো। দেখেন, একদিকে বিএনপির সমস্ত নেতারা জুলাই সনদকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, গণভোটকে অবৈধ বলছে, জুলাই সনদ এটা কিছুই না, এটা একটা তিন জোটের রূপরেখার মতো, এটা কোনো বাধ্যবাধকতা নেই। কেউ বলছে ইমোশন, আবার জুলাই সনদ অনেক ধারাকে অযৌক্তিক বলছে, আর এখন আবার বলছেন যে অক্ষরে অক্ষরে। এখন এখানে একটা কথা বলেছেন যে যে জুলাই সনদ বিএনপি সই করেছে, মানে বিএনপির নোট অফ ডিসেন্টের আলোকে তারপরও করুক, বিএনপির নোট অফ ডিসেন্ট ওইটা বাদ দিলে যা সেগুলোই পারলে করুক না, তাই তো করছে না। যেমন গুম অধ্যাদেশ, এটা একটা সংস্কার, এটা জুলাই সনদের না। বিচার বিভাগ স্বাধীন করা, ব্যাংক রেগুলেশনস অ্যাক্ট থেকে শুরু করে এই সব বিষয়, এগুলো তো বিএনপির নোট অফ ডিসেন্টের আওতা ছিল না। এগুলো বাতিল করছে কেন? আসলে যা করছে এটা বিএনপি করছে না, এটা বিএনপি করতে বাধ্য হচ্ছে। যা জনগণের সাথে যতটুকু প্রতারণা করছে তাও করতে বাধ্য হচ্ছে। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, ডিজিএফআই এবং মার্কিন ডিপ স্টেটের যে হিসাব নিকাশ, সেই অনুযায়ী কাজ করতে বাধ্য হচ্ছে বিএনপি সরকার, নাম্বার ওয়ান। আর জুলাই সনদ বাস্তবায়নের কথা করার যে প্রতিশ্রুতি ঘোষণা করেছে, এটা জামাত জোটের আন্দোলনে অতিষ্ঠ হয়ে করেছে। তারেক রহমান অলরেডি বলে ফেলেছেন যে জামাত নাকি আওয়ামী লীগের মতো, যে একদিনও ক্ষমতায় থাকতে দিবে, শান্তিতে থাকতে দিবে না সরকারি দলকে। জামাত নাকি এরকম হয়েছে, অথচ জামাত বলছে যে না, আমরা গতানুগতিক বিরোধী দল হব না, আমরা বিরোধিতার খাতিরে বিরোধিতা করব না, আমরা সরকারকে কোঅপারেট করব, আমরা গঠনমূলক সমালোচনা করব, আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না। এটা জামাত স্পষ্ট বলছে। কিন্তু তারেক রহমান সেটাকে নিয়ে গেছেন যে একদিনে সরকারকে শান্তিতে থাকতে দিবে না। তো জামাত এই ছোটখাটো যে সামান্য আন্দোলন করছে, এতেই তারেক রহমান এত ভয় পেয়ে গেছেন, আর ভয় পেয়ে বলেছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তো দর্শক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, এটা আপনি পার্লামেন্টে কেন বলেননি? পার্লামেন্টে যখন মুলতবি প্রস্তাবের উপর 2 ঘন্টা মোট 4 ঘন্টা আলোচনা হয়েছে 2 দিন, তখন আপনি কেন বলেন নাই যে বিরোধী দল আপনার টেনশন করেন না, এই মুলতবি প্রস্তাব দিয়ে জাতির বা সংসদের গুরুত্বপূর্ণ অনেক বিষয় ডিলে করা কোনো প্রয়োজন নাই। আমি প্রধানমন্ত্রী তারেক জিয়া বলছি, আমি একজন বীর শিশু মুক্তিযোদ্ধা, আমি নিজে নিজ হাতে 5,000 রাজাকারকে কাঠের ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছি। অতএব আমার উপর আপনারা আস্থা রাখেন, আমি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। পার্লামেন্টে আপনি বললেন না, এখন বলেন কেন? কারণ পার্লামেন্টে যখন মুলতবি প্রস্তাব, তখন জামাতের আন্দোলনটা একটু দুর্বল ছিল, এখন একটু কঠোর কর্মসূচি দিয়েছে এবং আন্দোলন চলবে, সফল নয় ঘরে ফিরবে না, এরকম হুমকি দামকি দিয়েছে। এখন আপনারা চুপসে যাচ্ছেন, ভয় পেয়েছেন। তো দর্শক, তারেক জিয়া মূলত পরিস্থিতি সামাল দিতে এই ঘোষণা দিয়েছে। আর বাস্তবে মন থেকে বিএনপি জুলাই সনদ মানে না, গণভোট মানে না, এবং বিএনপিকে যারা ক্ষমতা এনেছে তারা হচ্ছে আগের বন্দোবস্ত ধরে রাখার মধ্যেই তাদের রাজনীতি। যেমন বাংলাদেশটা যদি পুরোপুরি স্বাধীন হয়, জুলাই সনদ বাস্তবায়ন করলে বাংলাদেশ হবে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, অ্যাকাউন্টেবল এক বাংলাদেশ। সেই বাংলাদেশে যারা রাজনীতি নিয়ে পর্দার অন্তরালে খেলে তাদের খাওয়া থাকবে না। মার্কিন ডিপ স্টেট, ইন্ডিয়ান ডিপ স্টেট, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, তাদের খাওয়া থাকে না। তখন রাজনীতি চলে জনগণের কথায়, জনগণের ম্যান্ডেটের আলোকে। এ কারণে এই সব শক্তি যারা বিএনপি ক্ষমতা এনেছে ভোট কারচুপি করে, তারা কিছুতেই জুলাই সনদ বাস্তবায়ন হবে এটা তারা চায় না, কারণ তাদের খবরদারি থাকে না। এটা হচ্ছে আসল কথা। তো দর্শক, দেখি আমরা মাননীয় শিশু মুক্তিযোদ্ধা, হাজার হাজার রাজাকার হত্যাকারী, পাকিস্তানি হানাদার বাহিনীকে হত্যাকারী, যিনি শিশু থাকা অবস্থায় এগুলো করেছেন, এগুলো বলবে বিএনপির লোকজন, বলবে, আমি তো অগ্রিম বলে দিলাম। এবং এগুলো আমরা বলছি যাতে বিএনপির এমপিরা সংসদে এগুলো থেকে, আমরা এগুলো মজা করে বলছি, এগুলো কোনো ইতিহাস থেকে বলছি না। এই যে কাঠের রামদা দিয়ে কুপিয়ে 5,000 রাজাকারকে হত্যা করেছেন, 999 জন পাকিস্তানি সেনাবাহিনীকে একা হত্যা করেছেন, এই শিশু মুক্তিযোদ্ধা শিশু থাকা অবস্থায়
শিশু কাঁচের গ্লাস নিয়ে ভাঙছে, সেই কাঁচের গ্লাস ভেঙে পাকিস্তানি সেনাবাহিনীর পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এরকম অনেক কাল গল্প তারেক রহমানকে বীর হিসেবে প্রমাণ করতে সামনে আপনারা দেখতে পাবেন। শেখ মুজিবের যে কারাগারের রোজনামচা, আবার অসমাপ্ত আত্মজীবনী, এরকম অনেক কিছু দেখেছেন, তার মধ্যে অনেক কিছুই নাকি বানোয়াট, ওগুলো সব নতুন ভাবে লেখা হয়েছে, ওগুলো আসলে শেখ মুজিবের লেখা না। তো এরকম তারেক রহমানকে গ্লোরিফাই করতে কত কিছু না বানানো হয়, জাস্ট ওয়েট এন্ড সি। এগুলো আমরা একটু দু একটা শব্দ বলছি যাতে ওগুলো দেখে বিএনপির লোকজন বলতে পারে। অলরেডি অনেকে বলেছে, অনেকে শিখেছে আমাদের কাছ থেকে, আমরা এরকম আর অনেক কিছু শেখাবো বিএনপির লোকজনকে। বিএনপির ভাইরা যারা আমাদেরকে গালাগালি করেন, আপনারা আমাদের এই অ্যাজেক্টিভ গুলো আগে ভাগে আপনি ফেসবুকে লেখেন, আপনি ভাইরাল হতে পারবেন। যেমন একজনে বলেছে পয়লা বৈশাখে, পয়লা বৈশাখ মানে তারেক রহমান, পয়লা বৈশাখ মানে বিএনপি, পয়লা বৈশাখ মানে ধানের শীষ, পয়লা বৈশাখ মানে তারেক রহমানের সুশাসন। ওই যে আগে বলতো না, ছোট এক বাচ্চা মোটা ছেলে বলছে যে পয়লা বৈশাখ মানে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওইরকম পয়লা বৈশাখ মানে এখন তারেক রহমান। পয়লা বৈশাখ মানে তারেক রহমান, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা মানে তারেক রহমান, বাংলাদেশের অপর নাম তারেক রহমান, এবং এরকম আরো অনেক কিছু বলেন। শিশু মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, শিশু থাকা অবস্থায় তিনি এই করেছেন সেই করেছেন। পাকিস্তানের জন্ম, সেই জন্মের পরেই পাকিস্তানের ডাক্তারকে লাথি দিয়ে মেরে ফেলেছিলেন বা তার অন্ডকোষ ধ্বংস করে দিয়েছিলেন। এরকম অনেক গল্প আপনারা লিখতে পারেন। যেহেতু সংসদে অলরেডি শিশু মুক্তিযোদ্ধা হিসাবে প্রস্তাব দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন যে জুলাই সনদ বিএনপি সই করেছে, তা অক্ষরে অক্ষরে তারা বাস্তবায়ন করবে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভা সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আর সেখানে মাওলানা ভাসানী নাকি কবর থেকে উঠে এসে, মাওলানা ভাসানী মৃত্যুর 3 বছর পর কবর থেকে উঠে এসে নাকি জিয়াউর রহমান হাতে দানের শীষ দিয়ে গেছেন। দানের শীষ ছিল ভাসানীর প্রতীক, ওইটাকে বিএনপি চিন্তাই করেছে, এটা হচ্ছে সত্য কথা। প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদে সই করার জন্য সংসদে দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনূস যখন ডেকেছিল, সবচেয়ে প্রথমে বিএনপি গিয়েছিল, বিএনপি জুলাই সনদে সই করেছিল। কাজেই সেই জুলাই সনদ বিএনপি সই করেছে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেক অক্ষর, প্রত্যেক শব্দ, প্রত্যেক লাইন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো। তা প্রত্যেক লাইন বাস্তবায়ন করবেন, করেন, কবে করবেন একটু করে দেখান। আসলে জামাতের আন্দোলন সামাল দিতে আপনি এটা বলছেন।